জার্নির পর এই মুহূর্তে আমরা ভাদুদারা জংশন জাস্ট আমি নেমে পড়বো। নমস্কার, গুড মর্নিং বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের এবং ভ্রমণ প্রেমীদের। আমরা দেখতে দেখতে চলে এলাম ভাদুদারা জংশন। নতুন শহরের প্রথম হাওয়াটাই সব ভ্রমণ সাথীদের মনে একটা আলাদাই অনুভূতি। স্টেশন থেকে আমাদের যেখানে আমরা আজকে রাত্রিবাস করব দূরত্ব 10 থেকে 15 মিনিট ছিল, তাও আমরা বাস ডেকে নিয়েছিলাম, যে বাসে আমরা সাইট সিন করবো। 50 সিটার করে দুটি বাস ডাকা হয়েছে, এসি বাস আমাদের, হোটেলও এসি, বাসও এসি। গুজরাটে এই মুহূর্তে ঠান্ডা, নর্মাল ঠান্ডা, আমাদের মতো এত ঠান্ডা ছিল না। তো সমস্ত ভ্রমণ সাথীদেরকে নিয়ে আমরা বাসে উঠলাম। আমরা চলে এলাম হোটেলে। যেহেতু আমাদের একটু আর্লি চেক ইন, তো আমরা সবাইকে বললাম যে একটু আপনারা একটু বসে নিন, তার কারণ জাস্ট চেক আউট হয়েছে আর রুম ওয়াশ চলছে, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা চা বিস্কুট দিচ্ছি আপনাদের। তো সবাই, সুন্দর পরিবেশ, খুব বড় ডাইনিং প্লেস এই হোটেলের। তো ওখানে সবাইকে আমরা বসলাম যে ওখানে একটু ওয়েট করুন, তারপর আমরা কিছুক্ষণ পরেই জাস্ট রুম দেবো। আর সত্যি কথা বলতে রুমের মধ্যে ঢুকেই যেন একটা আরও চমক, পরিপাটি বিছানা, সুন্দর ইন্টেরিয়ার, পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া নরম আলো, সব মিলিয়ে একদম আরাম আর বিলাসের ছোঁয়া। দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে গেল রুমগুলো দেখে। আর সবচেয়ে ভালো লেগেছে ওদের আতিথেয়তা, হাসি মুখে আপ্যায়ন, যত্নশীল ব্যবহার। সত্যিই মনে হয়েছে আমরা অতিথি নয়, ওদের আপনজন। আর ভ্রমণ তখনই পূর্ণতা পায় যখন থাকার জায়গাটা হয়ে ওঠে একটা স্মৃতির অংশ। আর সত্যি কথা বলতে প্রতিটা ভ্রমণ সাথী রুমগুলো দেখে সত্যি বলেছে খুব সুন্দর রুম। তো যাই হোক, রুম নিয়ে কোনো সমস্যা নেই আমাদের সবসময়ের জন্য। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের দুপুরের যে খাওয়া দাওয়া শুরু করলাম, তার কারণ আমাদের একটু পরেই বেরিয়ে যেতে হবে আজকের মূল যে আমাদের সাইট সিন সেই জায়গায়। কোথায় যাব সেটা তো অবশ্যই বলছি। আমাদের দুপুরের আজকের মেনুতে সত্যি একদম ঘরোয়া, ট্রেন জার্নির পর গরম গরম ভাত পাওয়াটা বাঙালির কাছে তো একটা আলাদাই ব্যাপার। দুপুরে মেনুতে ছিল আলু ভাজা, ডাল, ভাত, আলু ফুলকপির সবজি, চিংড়ি মাছের মালাইকারি, তারপর যারা মাছ খাবে না তাদের পনির ছিল, সাথে চাটনি পাঁপড়। যাই হোক, একদম সত্যি মানে সবাই বলছে দুদিন ট্রেন জার্নির পর এই এসে গরম গরম একদম খাওয়াটা একটা আলাদাই, মানে একদম মুখে লেগে থাকবে। তো যাই হোক, আমাদের 80 জন ভ্রমণ সাথী। তো সবচেয়ে বড় কথা, এই হোটেলটা ডাইনিংটা এত বড় ছিল যে 80 জনই একসাথে বসে গেলে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হতো না। তাও পাট পাট করে বসা হয়েছে, তার কারণ সব রুম একসাথে দিতে পারিনি, একটু রুম নিয়ে লেট হয়েছে, কারণ যেভাবে ওয়াশ হচ্ছে, চেক আউট হচ্ছে, সেইভাবে রুমটা দিতে হয়েছে। যদি ওখানে চেক ইন টাইম দুটো, কিন্তু আমাদের 10টা থেকে ওনারা রুম দিতে আরম্ভ করেছে, দিতে দিতে দেরি হয়েছে। তো যেভাবে রুম পেয়েছি সেইভাবে সবাইকে রুম দিয়েছি, তারা আস্তে আস্তে রেডি হয়ে খাওয়ার জন্য চলে এসেছে। সেই জন্য আমাদের পাট পাট এইভাবে আমাদের খাওয়াটা দুপুরে চলছে। আর সবাইকে খাওয়ার সাথে সাথে এটা বলছি যে আপনারা খেয়ে যদি পারেন একটু রেস্ট নিন। আমরা কিন্তু বাকিদের খাওয়া হয়ে গেলেই সাথে সাথে আমরা বেরোবো। আজকে আমরা বেরোবো কোথায়? আমরা বেরোবো ভাদোদারা থেকে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি আছে বাই বাস। আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। এইবারে আমাদের গুজরাট ভ্রমণে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ সাথী এসেছে, কেউ হলদিয়া থেকে, কেউ ঘাটাল, কেউ তমলুক, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা, বর্ধমান, হুগলি, ডেবরা, তারপর আমাদের কোলাঘাট থেকে যশোর। বিভিন্ন জায়গার ভ্রমণ সাথীরা আমাদের এই ভ্রমণে সবাই একসাথে মিলিত হয়েছে। আর সত্যি কথা বলতে বিভিন্ন জায়গার হলেও 2-1 ঘন্টা কাটানোর পরেই আমাদের মনে হয়েছে যেন আমার একটা বলাকার পরিবার আমাদের তৈরি হয়েছে। এই পরিবারকে নিয়ে আর ফ্যামিলিকে নিয়ে চলার একটা আলাদাই একটা আনন্দ। আমরা খাওয়ার কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম। 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাব স্ট্যাচু অফ ইউনিটি, একটা সুন্দর জায়গা আমরা দেখাবো ওখানে পৌঁছে। তো যাই হোক, এখন আমরা চলতে থাকি 2 থেকে 2.5 ঘন্টা। চারপাশে সুন্দরভাবে সাজানো এলাকা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর পর্যটকের ভিড়। দূর থেকেই
বিশাল সেই মূর্তিটা চোখে পড়েছিল, কাছে যেতেই সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠল। এই সেই বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, এক অন্যরকম অনুভূতি। স্বাধীনতার পর ভারতবর্ষে 500-রও বেশি দেশরাজ্য ছিল। তিনি কূটনীতি ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সেগুলোকে একত্র করে আধুনিক ভারতের ভিত্তি গড়ে তোলেন। তার দৃঢ়তা ও সিদ্ধান্ত ক্ষমতার জন্য তাকে আয়রন ম্যান অব ইন্ডিয়া বলা হয়। ভারতের অল ইন্ডিয়া সার্ভিসেস আইএএস আইপিএস এর ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওনার জন্ম হয়েছে 31শে অক্টোবর 1875-এ এবং মৃত্যু হয়েছে 15ই ডিসেম্বর 1950। তার সম্মানেই গুজরাটের কেভাডিয়ায় নির্মিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমরা এই মুহূর্তে ওপরে গ্যালারিতে ওঠার জন্য ওয়েট করছি লিফটের মাধ্যমে। ওপরে উঠে যখন কাঁচের জানালা দিয়ে নিচের দিকে তাকালাম, সত্যি শ্বাস আটকে যাওয়ার মতো অনুভূতি। এত উঁচু থেকে ঠিক দুবাইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, চারপাশে যেন একটা বিশাল ছবির মতো লাগছিল। দূরে নর্মদা নদী শান্তভাবে বয়ে চলছে, সবুজ পাহাড় আর সাজানো বাগানগুলো খেলনার মতো ছোট দেখাচ্ছিল। হালকা বাতাস, ওপরে নীল আকাশ আর নিচে বিশাল প্রকৃতি। মনে হচ্ছিল আমরা যেন মাটির অনেক ওপরে দাঁড়িয়ে ইতিহাস আর প্রকৃতির একসাথে দেখছি। একটু ভয় লাগছিল, তাও অনেকটা উত্তেজনা আর তার চেয়েও বেশি গর্বের অনুভূতি। এই অভিজ্ঞতা কথায় পুরো বোঝাতে পারছি না, জাস্ট আমাদের ভ্রমণ সাথীর মুখগুলো দেখলে বোঝা যাচ্ছিল। যাই হোক, এই স্ট্যাচু অফ ইউনিটি, আমরা এই জায়গাটায় সন্ধ্যাকালীন খুব সুন্দর সময় কাটিয়েছি। সুন্দর লাইটিং থেকে সমস্ত কিছু পরিচর্যা এখানে করা হয়েছে এবং আমরা খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করে আমরা আবার হোটেলের দিকে ফিরে এলাম। আমাদের যেহেতু পরের দিন আমাদের চেক আউট করে আমরা বেরিয়ে যাব আহমেদাবাদ হয়ে সোমনাথ। তো যাই হোক, আমরা হোটেলে এসে সঙ্গে সঙ্গে ডিনারে বসলাম। রাতের মেনু নর্মালি 2 দিন ট্রেন জার্নির পর মুখের স্বাদটা তো একটু অনেকেরই চলে গেছে। যদিও আমাদের ভেজ ননভেজ দুটোই থাকে, তাও আজকে আমাদের ননভেজের জন্য চিকেন ছিল, রাইস নর্মালি, আর যারা রুটি খায় রুটি, চিকেন, তার সাথে সবজি। যারা চিকেন খাবে না তাদের অল্টার অপশান ছিল পনির। তারপর আমাদের রাতের আহারাদির পর আমরা জাস্ট সবাইকে বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, তার কারণ আমাদের সকালে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আহমেদাবাদের উদ্দেশ্যে। আহমেদাবাদ সারাদিন ঘুরে আমাদের আহমেদাবাদ থেকে রাত্রে আবার ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা পরের দিন সকাল মর্নিংয়ে আমরা পৌঁছে যাব সোমনাথ। যাই হোক, আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কালকে আপনাদের সাথে আহমেদাবাদে। তো যাই হোক, আবার একবার শুভরাত্রি, ভালো থাকবেন, গুড নাইট।